আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো আজকের ভিডিওটি হচ্ছে আমার ভাগিনার জন্মদিন উপলক্ষে। তো তার জন্মদিনের 2 দিন আগের জিনিসটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই যে আমার ভাইয়া এবং তার মামা মিলে চাইনিজ তরিকায় হটপট তৈরি করছে, যা আমরা সবাই মিলে খাবো। দেখুন তারা কি সুন্দরভাবে কারো সাহায্য ছাড়াই একা একা রান্না করছে হটপটটা। তো গাইস, পরের দিন এসে পড়েছে এবং আজকে হচ্ছে আমার ভাইয়ার বড় ভাই আসবে, মানে আমার বোনের ভাসুর। নি হাও। হাই, নি হাও। হাই। 是妹妹。对。Hello。嘿嘿嘿。গাইস দেখুন, আমার বোনের ভাসুর এসেই আমাকে এবং আম্মুকে রেড এনভেলপ দিল, যদি ওরা কালারটা গোলাপি। আমাদেরকে বাঙালি টাকা দিয়েছে এবং তার ভাতিজার জন্য মানে ইউসুফের জন্য চাইনিজ টাকায় অনেকগুলো 100 টাকা নোট দিয়েছে। আমি গুনে দেখিনি এখানে কত আছে। তো তাই নয়, তিনি আমাদের জন্য চাইনিজ কিছু ড্রাই ফ্রুটস, চিলি সস অ্যান্ড আরো বিভিন্ন রকমের ভেজিটেবলস বাগেরা এনেছে।好吃啊！还做菜，那两个麦都开一下。刘哥，你没吃？啊，我没来吃。阿木的。啊，对，我看一下。গাইস, আমাদেরকে সব থেকে বেশি অবাক করে দিয়েছিল বড় ভাইয়ার আনা চাইনিজ কুমফুটি, যেটা একটি প্যাকেট ছিল 6500 চাইনিজ টাকা এবং আরেকটি প্যাকেট ছিল 5800, যেগুলা বাংলাদেশি টাকায় টোটাল আসে 2,10,596 টাকা। এটা হিসাব করে আমার বোনের রিয়েকশন দেখুন। আমরা তো অবাকই হয়ে গিয়েছি যে 2 লাখের উপরে টাকার চা খাবো আমরা, সিরিয়াসলি। যাই হোক, বড় ভাইয়ার মন আসলে অনেক ভালো, তিনি সবার জন্য দামি জিনিসই উপহার করতে চান। তো বড় ভাইয়া চায়না থেকে একটি চিলি সস এনেছে, যেটি অন্যরকমই ফ্লেভার ছিল, একটু চিকেন ফ্লেভার আসছিল, ঝালটা তেমন ছিল না, অ্যান্ড যে কোনো জিনিস দিয়ে খেতে সেই মজা লেগেছে। তো গাইস, ফাইনালি ইউসুফের জন্মদিন এসে পড়েছে আর দেখুন 2 চুলা ভর্তি পুরো রান্না বান্না চলছে। তো আজকে হচ্ছে আমি এই ড্রেসটি পরবো, যে ড্রেসটি হচ্ছে আমার বোনের শাশুড়ি দিয়েছে আমার জন্য। ড্রেসটা আসলে অনেক সুন্দর।
আমাদের বাবু তার জন্মদিনের খাবার আগেই খেয়ে ফেলছে। আর দেখুন আমার সাথে কিভাবে সে খেলা করছে, পর্দার পেছে যায় একবার, পর্দার সামনে আসে একবার। তো আজকে দুপুরে খাবার শেষ করে আমার খালামণি ফোন দিয়েছিল, তাই আমার খালামণির সাথে আপনি তার ভাসুর এবং মামা শ্বশুরের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে আমাদের পুরানো একটি কথা মনে পড়লো দেখে আমরা এরকম পাগলের মতো হাসছিলাম। তারপর ভাবলাম একটু ঘুমানো যাক, তাই তিনজন মিলে বকবক করতে করতে ঘুমিয়ে গেলাম। তো সময় হয়ে গিয়েছে, আমরা এখন ঘুম থেকে উঠে রেডি হয়ে বের হচ্ছি ইউসুফের জন্য কেক কিনতে। উরি বাবারে, বার্থডে বয় কি করতেছে রে? কি হচ্ছে? তোমার পা ভিজে গেছে। কেক কাটার সময় যখন হচ্ছিল ইউসুফের মনটাও কেন যেন খারাপ হয়ে যাচ্ছিল, তার দেখে মনে হচ্ছিল সে মনে খুশি না। তাই আমি বললাম হয়তোবা তার 1 বছর হয়ে গিয়েছে, এর জন্য হয়তোবা তার মন খুশি না, হতেও পারে। আর আমি ইউসুফের সাথে চেয়েছিলাম কয়েকটা ছবি তুলতে, কিন্তু তার মনে হয় আমার সাথে ছবি তোলার কোনো ইচ্ছে ছিল না। তো এইটুকুই ছিল আমাদের বার্থডে সেলিব্রেশন। বাচ্চা মানুষ, তার জন্য তেমন কিছু আমরা করি নাই, শুধু কেকটা কাটলাম, সবাই মিলে এনজয় করলাম। এখন হচ্ছে বিকেলের নাস্তা খাওয়ার সময়। আর দেখুন আমরা নাস্তা খাচ্ছি, তিনি এখানে একা একাই তুতুর করে খেলা করছে। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অফকোর্স লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব তো করাই যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।